ভাই একটু টাকাটা একটু গুনে নেন। আমরা আজকে এসেছি সেই আবুল কাশেম ভাইয়ের বাড়িতে। আমার সাথে আছে সামিউল ট্রাস্টের সদস্য মোহাম্মদ ইকবাল ভাই, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ করিম ভাই, শাহিন রেজা এবং কি এই গ্রামেরই সন্তান মোহাম্মদ সুজন ইসলাম। আচ্ছা, আমরা এখন ওই ভাইয়ের কাছে যাই, যে ওই ভাইয়ের কন্ডিশন দেখে তারপরে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশেম ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে আর কি ওরকম আছি। আমরা 3-4 দিন আগে একটি ভিডিও বানাইছিলাম এই কাশেম ভাইয়ের যে পরিস্থিতি, এগুলো সব বর্ণনা দিয়ে ওনার জন্য সাহায্য চেয়ে সবার কাছে আমরা প্রার্থনা করি এবং কি সবার কাছে দোয়া চাই, ওনার সুস্থতা কামনা করি। ওনার জন্য যে টাকা চেয়ে আমরা ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে দেই, সেখান থেকে আমারই এক পরিচিত, আমার আঙ্কেল, আমার আত্মীয়, ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল নাগরপুরের ভাদ্রা গ্রামে। উনি মারিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান, থাকেন এখন বর্তমানে সৌদি আরব আছেন, বাংলাদেশেই থাকেন, একটা হজ এজেন্সির আর কি মালিক। উনি আপনার ভিডিও দেখে আপনার জন্য 10,000 টাকা আমার মাধ্যমে পাঠাইছে। আর আপনার বিকাশ বা নগদে কি কোনো টাকা পয়সা আসছে কিনা? না, আমার বিকাশে 1000 টাকা আইছে। 1000 টাকা আসছে? 1000 টাকা আইছে কালকে। এই সন্ধ্যার দিকে 1000 টাকা পাঠাইছে বিকাশ। মানে কে পাঠাইছে জানি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে কালকে পারছি। 1000 টাকা আইছে। আচ্ছা, যাই হোক, যেহেতু আমাদের ভিডিও দেখে 1-2 জন যাই হোক সমর্থন করেছেন, তারা এই ভাইকে সহযোগিতা করেছেন, আমরা তাতে অনেক খুশি এবং কি সবার কাছে দোয়া চাই উনি যেন সুস্থ হন খুব তাড়াতাড়ি এবং কি ওনার চিকিৎসার সমস্ত টাকা যেন সংগ্রহ হয়। আমি ওই ভিডিওতেও বলেছি, সবাই যে যা পারেন, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যে যা পারেন তার বিকাশে, তার নগদে কিছু টাকা একটু সেন্ড করে দেন। কিছু টাকা হলেও ওনার অনেক সহযোগিতা হবে। আমি ওই দিন যে মানে সবার কাছে সহযোগিতা চেয়ে ভিডিওটা করেছিলাম, সেখান থেকে আমার আঙ্কেল 10,000 টাকা দিছে। এই 10,000 টাকা আগে কাশেম ভাইকে দিয়ে নেই। ভাই একটু টাকাটা একটু গুনে নেন। এবং কি আপনি ওই আমার ওই কাকার জন্য দোয়া করবেন। দোয়া সব সময় করি। আমার 10 জন এখন বাঁচাইতেছে, আমি সব সময় দোয়া করি আল্লাহর কাছে। যারা আমার যে নিয়তে যারা যেটা দিতেছে, আল্লাহ জানি তাগো মনের আশা পূরণ করে, তাগো জন্য তাগো দোয়া আল্লাহ জন্য আমারে ভালো করে। এই জন্য আমি সবার কাছে কান্দাকাটি করতেছি, সবাই আমার জন্য দোয়া করে। আর অনেকজনই আমার টাকা পয়সা বিকাশের মাধ্যমে যে কোনো মাধ্যমে দিয়ে আমার দিতেছে। যে যাই পারে কিছু কিছু দিলে হয়তো আমার এই চিকিৎসাটা আমি মানে শেষ করা পারতাম। এখন আমি মনে করেন একবারে নিরুপায় হয়ে গেছি, আমার কোনো পথ নাই আর, বুঝছেন? অবশ্যই তো আপনার কাছে আমার এখন চাওয়া, তাছাড়া আমার কোনো পথ নাই। আপনারা যদি এখন আমার সাহায্য করেন, হয়তো আল্লাহ আমার একটু সুস্থ করবো। এই যে আমি এখন একটু কথা কইতেছি, রাত্রিবেলা আমি ঘুম পাড়তে পারি না, ব্যথার চোটে। এই পর্যন্ত 13-14 অপারেশন করছে, এই 1 বছর 8 মাসে। আমার জীবনটার ভিতরে কিছু নাই। আমি খালি কথা কই, মনে করেন যে কেমন একটা আবেগে কথা কই। আমার শরীরের ভিতরে কিছু নাই, কাটতে কাটতে 2টা পা ওই মাজায় থেকে এই যে ইন্দাও ফাড়ার দাগ, ইন্দাও রড বড়া, এই পায়ের ভিতরে থোড়ার ভিতরে ইন্দা রড বড়া, এই রড খোলার লাগবো। এই গিরাই থেকে পায়ের ভিতরে রড বড়া, এটা খোলার লাগবো, বুঝছেন? এখন এইখানে সবকিছু
যদি খোলান টোলান হওয়ার পরে যদি আল্লাহ মাফ করতো আমারে, হয়তো আমি একটু নড়াচড়া করা পারতাম। আর আমার এইটুকু প্রত্যাশা, আমার যদি আল্লাহ এটা পাও, যদি আল্লাহ সুস্থ করে, আমি একটা চার দোকান দিয়ে আমি বসে খাইবার চাই। এইটুকু আমার আশা। পোলাপান নিয়ে, একটা ছেলে একটা মেয়ে, 3 জন মানুষ নিয়ে জানি আল্লাহ আমারে, আপনাকে 10 জনের দোয়া জানি কোন রকম করে আল্লাহ একটু এই চার দোকান টোকান দিয়ে খাইবার দেয়, এইটুকুই। আচ্ছা, এই এলাকার কিছু মুরব্বি দেখতেছি। আমি এই কাকার একটু এদিকে আসতে করি। কাকা একটু এদিকে আসেন। কাকা, কাশেম ভাই তাহলে আপনার সম্পর্কে কি হয়, বা কাশেম ভাইয়ের জন্য একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আর কি। উদ্দেশ্য বলো, আমাদের সে তো আমার বাইশটা লাগে সম্পর্কে। তার জন্য আমি সবার কাছেই আবেদন নিবেদন করি, আশা করি ব্যাকে জানি আমার বাইশটার জন্য একটু সহযোগিতা পাইবা। আমি এটা আশা করি মানুষও জানি ওর মনের আশাটা পূরণ হয়, সবাই জানি সহযোগিতা করে আর কি, এটাই আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। এখন আমি আবারও সবার উদ্দেশ্যে বলি, কাশেম ভাইয়ের যে পরিস্থিতি, এরকম পরিস্থিতি যেন কারো না হয়, এটাই আমরা কামনা করি। আর সবাই দোয়া করবেন কাশেম ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়। আর যে যা পারেন, ওনারই আমাদের ভিডিও স্ক্রিনে ওনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার থাকবে। ওনাকে আপনারা একটু যে যা পারেন সহযোগিতা করবেন। ভাই, আপনার ওই বিকাশ নগদ নাম্বারটা আর একটু বলে দেন। বিকাশ নাম্বার 0179330 653। এটা আমার বিকাশ নাম্বার এবং নগদ দুইটাই এদের মধ্যে। এখন আপনার কাছে আমার আশা, আমার একটু আপনারা সবাই সাহায্য সহযোগিতা করে আমার একটু বাঁচায়েন। আমার জীবনটা আল্লাহ বাঁচাইবো, বাঁচানোর মালিক আল্লাহ। আপনি গুছিলে আমার আল্লাহ বাঁচাইবো। আপনারা যদি আমার হয়তো একটু বাঁচান, আমি পোলাপান নিয়ে হয়তো একটু যে কোনো একটা কিছু করে খাইতে পারবো, এই আর কি আপনার কাছে আমার প্রত্যাশা। তাছাড়া আর কিছু চাওয়ার নাই। আমার জানটা খালি আল্লাহ আমার একটু ফেরত দিলেই আমি জানি একটু নড়াচড়া করতে পারি। আমি দেখেন আমার এই যে বউ, এই মানুষ ডাক পেরে আইনা তারপরে আমার ধরে একটু বাইরে বাই করে, একটু গোসল করুন লাগে, ধরে গোসল করে দেয়। আমি একটু বাইরে যাইতে পারি না, পেশাব পায়খানা সবকিছু হেই আমার সবকিছু করে। 2-3 জন নাকি আমার ধরতে পায়, আমার তাছাড়া কোনো ধরার চলতে পারি না। আমি এই যে আইনা নামাইলো দেখলি, কিন্তু 2-3 জনে ধরে না তখন নামাইছে। আজকে 1.5-2 বছর হয়ে গেল আমি এই কষ্ট করে করতেছি। এখন আল্লাহ যদি আমার বাঁচাইতো, 10 জন রয়েছিল, 10 জনের দোয়ায়, এইটুকু আপনার কাছে আমার চাওয়ার, আর কিছু চাওয়ার নাই। আমার একটু খালি চলার মতো গোষ্ঠটা জানি আল্লাহ করে দেয় সবার দোয়ায়, এইটুকুই। আপনারা আমার একটু সবসময় একটু পাশে থাকেন সবাই। শুধু সহযোগিতা না, আমাদের যে ভিডিওটা ইউটিউব বা ফেসবুক পেজে থাকবে, যদি আপনারা আপনাদের আইডিতে যদি একটু ভিডিওটা শেয়ারও করেন, সে শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটা পৌঁছাবে। আর তাদের ভিতর থেকেও যদি কেউ সহযোগিতা করে, সেক্ষেত্রেও হয়তোবা সেই সওয়াবের অংশীদার আপনিও হবেন। এজন্য ওনাকে সহযোগিতা বিভিন্নভাবেই করা যায়। টাকা দিয়ে হোক, দোয়া করে হোক, ভিডিওটি শেয়ার করে হোক, আপনারা একটু সহযোগিতা করবেন। এ বলে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।